আসসালামু আলাইকুম। আসলে আমার আগে পূর্ববর্তী দুজন বক্তা যেমন ইঞ্জিনিয়ারিংয়ের ডিন বলেছেন, ওনার এখন মাত্র 14 জন শিক্ষক আছে। আমরা যদি ক্রিকেট খেলার যদি একটা টিমে 14 জন খেলোয়াড় থাকে, 14 জনের মধ্যে 11 জন খেলে, আর আমার ক্ষেত্রে 11 জন খেলোয়াড়ই আছে। অর্থাৎ কেউ যদি আহত হয়ে যায় 12 ম্যানও আমাকে নেওয়ার সুযোগ নেই। আজকে ঈদের পুনর্মিলন নিয়ে আলোচনা করা হচ্ছে, যার জন্য দুঃখের কথা যত কম আলোচনা করা যায় ততই ভালো। সেখানে দুঃখের কথা বেশি আলোচনা করবো না, তারপর অন্য বিষয়ে এটা আলোচনা করবো। আসলে আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং বর্তমান ভাইস চ্যান্সেলর আসার পরে আমরা দেখছি যে বিভিন্ন দিক দিয়ে ঘুরতে আসছে। যেমন একটা উদাহরণ দেয়, ওয়েডিংয়ের কথা বলি, রাস্তার কথা বলি, বিভিন্ন দিক দিয়েই এগিয়ে আসছে। আমাদের আরও কিছু বিষয় আমাদের চিন্তা করা দরকার। তার মধ্যে একটা বিষয় আমি বলবো পরিষ্কার পরিচ্ছন্নতা। যারা অনেক পুরাতন ডিন ছিলেন তাদের হয়তো মনে আছে, আগে একসময় এগ্রিকালচার এবং ফিশারিজ এই দুই বিল্ডিংয়ের মাঝখানে ময়লা ফেলানো হতো এবং এর মধ্যে আগুন ধরাই দেওয়া হতো, এবং আগুনের কারণে ধোয়ার কারণে অনেকের শ্বাসকষ্ট বা বিভিন্ন রকমের সমস্যা হলো। এরপরে আমরা ডিনরা মিলে সিদ্ধান্ত নিলাম একটা নির্দিষ্ট জায়গায় আমরা ময়লা ফেলবো। আমি নিজে দেখলাম যে ওখানে ডিন দেওয়া হলো, কিন্তু যে ক্লিনার, কারণ আমাদের দেশের ক্লিনাররা বেশিরভাগ শিক্ষিত না, ক্লিনাররা ময়লা ওইখানে কিছু না ফেলে দূর থেকে ছুঁড়ে ফেলতেছে, দেখা যায় এখানে যায় হয়েছে। অনেকে আমাদের ক্ষোভ প্রকাশ করলো যে 2 নম্বর গেটের এইখানে যায় এই ময়লাগুলো কেন ফেলা হচ্ছে। যার জন্য যাই হোক আমাদেরকে ময়লা পরিষ্কার ব্যাপারে চিন্তা করতে হবে। এই ফিশারিজ এবং এগ্রিকালচার বিল্ডিং এবার সুন্দর ফুল ফুটছে, সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। আমি একটা ছবি তুলতে গেলাম ক্যামেরায়, তো এই ছবি তুলতে গেলাম দেখি পাশে এই ময়লা আবর্জনা। আমি দেখলাম এই ছবি দেখলে সৌন্দর্য না দেখে বরং ময়লা প্রচারিত হবে, আমি ছবি তোলার কথা চিন্তা বাদ দিলাম। এটার কারণটা আসলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মন মানসিকতা, ময়লা পরিষ্কার করার মন মানসিকতা আমাদের বেশিরভাগ লোকেরই নাই। আমি কিন্তু 2টা উদাহরণ দিই। আপনারা হয়তো অনেক জানেন যে আমার 2 ছেলে ছিল হচ্ছে এই জন্য, কিন্তু এখন নাই, এখন একজন আছে, একজন তো মারা গেছে। আলহামদুলিল্লাহ আমার বাপ মা দুজনই বেঁচে আছেন, তবে আমার সন্তান মারা গেছে। যে তো যখন 2 ছেলে বেঁচে ছিল, আমরা ট্রেনে করে যাচ্ছি, তো ওরা চীনাবাদাম খাওয়ার পরে হাতের মধ্যে চীনাবাদামের খোসা নিয়ে রাখছে। রাখার পর মাকে জিজ্ঞেস করছে, মা এই খোসাগুলো কোথায় রাখবো, কোথায় পেলো? তারা কি জানি খুঁজতেছে। মা জিজ্ঞেস করছে, কি খুঁজতেছিস? বিন ব্যাগ। তো মা বলতেছে এটা বাংলাদেশ, এখানে বিন ব্যাগ পাওয়া যায় না। তো কোথায় ফেলবো? নিচে ফেলবে। দুজনে আটকে উঠছে, আর নিচে ফেলবে ডার্টি হয়ে যাবে, বলতে তাহলে জানলাতে ফেলাই দিই। তো বলছে তাই এনভায়রনমেন্টটা পলিউশন হবে। তাদের দুজনে একজন ক্লাস 1-এ পড়তো, একজন 2-এ পড়তো, অথচ তারা কিন্তু যেখানে সেখানে ময়লা ফেলতে রাজি হতো না। এখানে এখন আমি যে রাস্তাতে আসার সময় ট্রেনে একজনকে বলছি, ময়লা আপনি একটা ইসের মধ্যে ফেলবেন, ঝুড়ি কোথায়? যাক আমি সুন্দরবন না সুবর্ণ ট্রেনে চিটাং থেকে ঢাকায় আসতেছিলাম ডাইরেক্ট ট্রেন, এবং সেখানে আমি দেখলাম ঝুড়ি আছে। কিছু লোকে চীনাবাদাম খাচ্ছে, আমাদের বেশিরভাগ লোকই জার্নি পথে এই চীনাবাদাম খায়, এই চীনাবাদাম খাচ্ছে আর ওখানেই ফেলতেছে। আমি তাকে বললাম এই তো সামনে দিয়ে আছে, এই ঝুড়ি আছে এবং ঝুড়ির মধ্যে একটা বিন ব্যাগও আছে, এখানে ফেলতে পারেন। ওকে রাগ হয়ে গেল, আমি এখান থেকে দৌড়ে যাই ওইখানে যাবো, ঝুড়ি ফেলতে ময়লা ফেলতে যাবো। আপনি আপনার ওখানেই ফেলেন। সে তার গায়ের মধ্যেই, মানে যেখানে বসা এখানে তার ইয়ের মধ্যে, তার গায়ের মধ্যে চীনাবাদামের খোসা ফেলতেছে। এটা দুঃখ নাই, এখান থেকে ওইখানে যায় চীনাবাদামের খোসা ফেলবে, এই ইচ্ছা তার নাই। এই স্বভাবটা আমাদের বাঙালি মানুষের সবার, আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র সবার জন্য। এই জন্য আমাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। এই সচেতনতা তৈরি করতে পারলেই আসলে আমাদের পক্ষে এই ক্লিন এনভায়রনমেন্টটা তৈরি করা সম্ভব। আর এটা না করি আমরা যতই বিন দিই না কেন, কারণ আমার মনে আছে আমি 146টা ছোটো ছোটো বিন কিনছিলাম কেনা যেটাকে প্রজেক্টের মাধ্যমে ক্লিন সিলেক্ট করার জন্য, কিন্তু সিলেক্ট কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্য, কিন্তু করোনার পরে এই বিন যে কোথায় গেছে আর খুঁজে পাই না। আর 4টা বড় বিন দিয়েছিলাম, ওই 4টা বড় বিনই হয়তো এখন আছে। যার জন্য আমাদেরকে এই পরিবেশ একটা তৈরি করতে হবে। এই একটা আমি ভাইস চ্যান্সেলরকে বলবো, অনুরোধ করবো যে এই বিষয়টা খেয়াল রাখার জন্য। আরেকটা বিষয় হলো আমাদের যেহেতু গবেষণা আমাদের হচ্ছে, এই গবেষণাগুলোকে কীভাবে আমরা ছড়াই দিতে পারি, এই গবেষণাগুলো করার জন্যই আজকে এখন কিন্তু সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আসছে। এবং এবার আপনারা যদি সাইমাইকোর রিপোর্টে দেখেন, সেখানে 3টা জায়গায় আমাদের বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, তারপরে এই অ্যাকুয়া সায়েন্স, আরেকটা জন্য কোনটা, 3টা জায়গায় আমরা কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে 1 নম্বর র্যাঙ্কে চলে আসি। এবং ইনোভেটিভ সায়েন্সে কিন্তু আমরা পুরো বাংলাদেশের মধ্যে 1 নম্বরে। এবং এটা কারণটা কি, আমরা যদি দেখি আমরা কিন্তু পাবলিকেশনে আমরা 1 নম্বরে না, বা রিসার্চও 1 নম্বরে না। এবং তারা বলতেছে যে আমাদের শিক্ষার্থীরা যে গবেষণা করতেছে এটা বাস্তব জীবনে করার জন্য প্রয়োগের ক্ষেত্রে এই জায়গাটা আমরা এগিয়ে আছি। এই জন্য এটাকে কীভাবে আমরা আরও আগাতে পারি। এর আগে একবার কোনো এক ভাইস চ্যান্সেলর উদ্যোগ নিয়েছিলেন যে আমাদের গবেষণাগুলোকে ছড়ায়